এই রকম গরম গরম চিলি মাশরুম বানাবার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, কি করে চিলি মাশরুম তৈরি করব তোমরা দেখতে থাকো। আজকে নিয়ে চলে এসেছি মাশরুমের রেসিপি। আজকে মাশরুম দিয়ে আমি বানাবো চিলি মাশরুম। এই মাশরুমগুলোকে গায়ে যে একটা পাতলা পাতলা আস্তরণ থাকে সেইগুলোকে সব ফেলে দিয়েছি, এরকম নখ দিয়ে ছুলে ছুলে সব ফেলে দিয়েছি। পুরো মাশরুমটাকেই ছাড়ানো হয়ে গেছে। এই মাশরুম দিয়ে বন্ধুরা চিলি মাশরুম রেসিপিটা বানানো হবে। আমরা সবসময় এই টাইপের রেসিপিগুলো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, বাড়িতে কিন্তু খুব একটা বানানো হয়ে থাকে না। তো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর রেসিপিটা ফলো করো। চলো কি করে মাশরুমটা বানাই দেখা যাক। তো বন্ধুরা, আমি একটা চপিং বোর্ড নিয়ে এসেছি, আর দেখো গাটাকে তো এরকম করে পাতলা আস্তরণগুলোকে ছাড়িয়ে ফেলাই হয়েছে পুরোটা কমপ্লিট করে। এইবার ঠিক এখান থেকে এটা কেটে দেবো, দিয়ে আর এরকম করে স্লাইস করব যতটা কুচি করা সম্ভব। আর মাশরুমের এই ওপরের অংশটাকে ঠিক এই রকমভাবে কেটে দেব। তো প্রতিকটাই এই রকমভাবে ঠিক ছাড়িয়ে নেব। বন্ধুরা, একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় কাপ মেপে 1 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দেবো এই চামচের 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দেব একটু চিনি। এই কাপের 1 কাপ ময়দা দিয়েছিলাম, এই কাপেরই হাফ কাপ মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এইবার সমস্ত উপকরণগুলোর মধ্যে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এখানে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা খুব ভালো করে ফুটে এসছে। এবারের মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগারটা। ভিনিগারটা দিলে মাশরুমের রঙটা খুব সুন্দর আসে। নুন, ভিনিগার আর জলটা খুব ভালো করে ফুটে এসছে। এইবার দিয়ে দেবো মাশরুমগুলো। এই মাশরুমগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়ে 5 মিনিট মতন আমি ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে জলটাকে ছেঁকে নিলাম। আবারও একটু সামান্য জল একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটে এলে মাশরুমের নিচে যে অংশগুলো কেটে রেখেছিলাম ঠিক এইগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ছেঁকে নিয়েছি।
জলটা ঝরিয়ে সেই কড়াটাই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল অ্যাড করব। গায়ে লেগে থাকা মাশরুমের টুকরোগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। আর জলটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব একটু নুন, আর সামান্য একটুখানি ভিনিগার। খুব ভালো করে ফুটে গেছে। জল ঝরানো মাশরুমের টুকরোগুলো, ছোট ছোট করে কুচি করে কাটা টুকরোগুলো এর মধ্যে দিয়ে একটু সামান্য ফুটিয়ে এই জল সমেত সরিয়ে রেখে দেবো। এটা সম্পূর্ণ এসেন্স হিসাবে কাজে লাগবে। যখন আমি গ্রেভিটা বানাবো তখন এটা আমি তার মধ্যে দিয়ে দেবো। এতে মাশরুমের ফ্লেভারটা দুর্দান্ত স্বাদ আসে। তোমরাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করো বন্ধুরা। পরে ফুটে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব, জল সমেত রেখে দেব। একটা পাত্রের মধ্যে বন্ধুরা হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার আর একটু সামান্য ভিনিগার আর দিয়ে দিয়েছি একটু নুন। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে একটু একটু করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। বন্ধুরা, এই কথাটা জানিয়ে রাখি, যখন স্ট্রেনার থেকে তুলে নেওয়ার পর তখন একটা শুকনো তোয়ালের মধ্যে ভালো করে চেপে চেপে জলটাকে একটু শুকনো করে নিতে হবে। মাশরুমের ভেতরে যা জল থাকবে যাতে সেটা বেরিয়ে যায়, তাহলে কি হবে, ফ্রাইটা খুব ভালো হবে। এবার এর মধ্যে তেলে দেওয়ার আগে একটু সামান্য নুন ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু শুকনো ময়দা। শুকনো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো একটু গোলমরিচ। দিয়ে একটু ভালো করে মাখিয়ে একটু সামান্যক্ষণের জন্য ছেড়ে দেব। এরপর বসিয়ে দেব একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে এলে রিফাইন তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, আর আমি এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করে ফেলেছি। ঠিক এইরকম ব্যাটারটা তৈরি হবে। এবার এই ব্যাটারগুলোর মধ্যে একে একে মাশরুমগুলো ডুবিয়ে ভাজতে হবে। এই রকম ভাবে একে একে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, মাশরুমের পকোড়া তৈরি হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। তাই একটু ক্রিস্পি করে বানাবো, তাহলে পরে এই পকোড়াগুলোকে মাশরুমের ডবল ফ্রাই করতে হবে। আর এখন তো সবাই তেল সম্বন্ধে সচেতন, সেই কারণে যদি কেউ না চায় তাহলেও করতে পারো, আর যদি চাও তো ডবল ফ্রাই করে নিতে পারো। তো আবারও যেটুকু মাশরুম পড়ে আছে সেইগুলো আবার ছেড়ে দেবো একই নিয়মে।
দেখো বন্ধুরা, এইগুলো ফ্রাই হয়ে গেছে। এইবার আমি বাকি মাশরুমের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে ডবল ফ্রাই করে নেব। তাহলে এই তেলের মধ্যে আবার নেড়ে নেব, তাহলে খুব মুচমুচে হবে। একটুখানি তেলে নাড়াচাড়া করে এইবার আমি তুলে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো বন্ধুরা। নিয়েছি একটা পাত্র, তার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলটা দেওয়ার কারণ হলো বন্ধুরা, আমি যেহেতু চিলি মাশরুমটা একটু গ্রেভি করব, সেই কারণে আমি কিন্তু জলটা বেশি নিয়েছি। আর যদি তোমরা ড্রাই করতে চাও চিলি মাশরুম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জলটা খুব সামান্য দেবে, সামান্য মানে খুবই সামান্য দেবে। আর তারপর এই সসটা বানাবে। আর আমি যেহেতু এটা গ্রেভি করব, সেই জন্য আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার, 1 চামচ মতন ভিনিগার। সমস্ত উপকরণই কিন্তু সেম থাকবে, শুধু গ্রেভি হলে পরে বেড়ে যাবে, আর ড্রাই চিলি মাশরুম হলে তাহলে কমে যাবে। কিন্তু আমি এই মুহূর্তে যে মেজারমেন্টটা দিচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ গ্রেভির জন্য দিচ্ছি। আর যদি ড্রাই করতে চাও তাহলে পরে এর থেকে মাপগুলো কমিয়ে নেবে, এটুকুই চেঞ্জ হবে। এবার দিয়ে দেবো সোয়া সস। আর সোয়া সসটা বন্ধুরা সম্পূর্ণ নিজের মতো দিতে পারো। কালারটা সম্পূর্ণ নিজের ব্যাপার, যদি কালারটা আরও প্রয়োজন হয় তাহলে পরে অ্যাড করে দেবে। এই মুহূর্তে আমি 2 চামচ দিলাম। এবার দিয়ে দেবো রেড চিলি সস। যেহেতু আমি এটা 3টে বক্সের মাশরুম বানাচ্ছি, সেই জন্য আমার পরিমাণটা একটু বেশি লাগছে। তোমরা তোমাদের বাড়ির লোক অনুযায়ী কতটা পরিমাণে করবে সেই রকম মাপ নিয়ে নেবে। চার চামচ মতন টমেটো সস, যদি প্রয়োজন হয় পরে কিন্তু তোমরা ইউজ করে নেবে। এই রকম একটা সস রেডি করে নিলাম। দেখো বন্ধুরা, ড্রাই চিলি মাশরুম হতো তাহলে কিন্তু সসটা খুব গাঢ় হতো। আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। চার চামচ মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবার দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে বন্ধুরা খুব সুন্দর গন্ধ আসে। তার সাথেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো রসুন কুচনো, কিন্তু বেশ খানিকটা চাই বন্ধুরা। রসুন কুচনো না হলে কিন্তু রান্নাটা জমবেই না। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের রসুন কুচিয়ে নিয়েছি। পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলির লোক বুঝে মাপটাকে কম বেশি করে নিতে হবে। আমি যে পরিমাণের বানাচ্ছি সেই পরিমাণের বন্ধুরা বাড়িতে 6 জন মতন লোকের অনায়াসে খুব ভালো করে খাওয়া হয়ে যায়। সেই মতনই মাপ করে বানাচ্ছি। তোমরা বাড়িতে তোমাদের নিজেদের মতন করে বাড়ির লোক অনুযায়ী মাপটাকে কম বেশি করে বানিয়ে নেবে। এইবার দিয়ে দেবো এর মধ্যে আদা। খুব ভালো করে একটা ভাজা ভাজা গন্ধ এলে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ।
খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ। ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে আমি ঠিক এরকম শেপে কেটেছি। আর এখানে আমি যেহেতু মাশরুমটা একটু পরিমাণটা কম হয়ে যাচ্ছে জলটা ঝরার পর, সেই জন্য আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর একটা বড় ক্যাপসিকাম ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, নুন দেওয়ার পর খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে সসটা দিয়ে দেবো, রেডি করে রাখা সসটা দিয়ে দেবো। সসটা দেওয়ার আগে বন্ধুরা, আমি এখানে যে এসেন্সের জন্য যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। এই মাশরুমের কুচোগুলো আর জলটাকে এসেন্স হিসাবে ব্যবহার করলাম। আমি সস রেডি করে রাখা সসটা এর মধ্যে ইউজ করব। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব সসটা। সসটা যদি একটু পাতলা হয়ে থাকে তাহলে এর মধ্যে অ্যারোট মিশিয়ে দেবে, তাহলে এটা গাঢ় হয়ে যাবে। এবার একটু ভালো করে ফুটতে দেব যাতে সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে। অবশ্যই তোমরা কিন্তু একটু টেস্ট করে দেখে নেবে নুন ঝাল কেমন হয়েছে। দেখো বন্ধুরা, ফুটে গেছে। আমার একটু মনে হয়েছিল কালারটার জন্য সয়া সস প্রয়োজন আছে, তাই জন্য আরও একটু সয়া সস অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এইবার দিয়ে দেবো এর মধ্যে মাশরুমগুলো। মাশরুমগুলো যেহেতু আমি কেটে নিয়েছি সেই জন্য চ্যাপ্টা প্রকৃতির হয়েছে, আর যদি বড় বড় গোল গোল রাখতাম তাহলে একটু গোল গোল হতো, সেটা তোমাদের নিজস্ব চয়েস অনুযায়ী করবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে ফুটে এসছে, আমার রেডি হয়ে যাচ্ছে চিলি মাশরুম। এবার একটু কর্নফ্লাওয়ার, তাতে কি হবে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। আর যদি তোমরা ড্রাই চিলি মাশরুম বানাতে চাও তাহলে সসের মধ্যে যে জল ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করবে না, তাহলেই হয়ে যাবে ড্রাই চিলি মাশরুম। আর এটা গ্রেভি চিলি মাশরুম রেডি হয়ে গেছে। আর বারবার বললাম বন্ধুরা, তোমরা যদি মাশরুমটা গোল গোল খেতে চাও তাহলে পরে কাটবে না, আর যদি চ্যাপ্টা হলেও তোমাদের পছন্দ থাকে চ্যাপ্টাটাও করতে পারো, কোনোটাই স্বাদের পরিবর্তন হবে না। আর এর মধ্যে লাস্টে মিশিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা, কুচি করে করে কেটে। আমার এখানে যেহেতু পাওয়া যায়নি মার্কেটে, সেই জন্য আমরা দিতে পারলাম না। আমার রেডি হয়ে গেল চিলি মাশরুম রেস্টুরেন্টের স্টাইলে। কেমন লাগলো বন্ধুরা গরম গরম চিলি মাশরুম? রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে দারুণ টেস্ট লাগে। তাই বানিয়ে ফেলো রেস্টুরেন্টের স্টাইলে চিলি মাশরুম। দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ।